গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। এখনও সমস্ত বাসি কাজ সেরে আজকে আমি বিপত্তারিণী পুজোর ব্রত রেখেছি। পুজো দিতে যাব বাপের বাড়িতে। আমার মেয়েকে বম্মা বাড়ি রেখে এসেছি পাশে, কারণ আমাকে কাজ করতে দেবে না। দেখো বন্ধুরা, দরজা খুলে ফেললাম। বাইরে দেখো, এখনও সেরকম কেউ ওঠেনি, এখন অনেকটাই ভোরবেলা। ফুল তুলে নিয়ে চলে আসলাম পুজোর জন্য। এবার আমি ঘর ঝাড় দেব। ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দা সব ঝাড় দিয়ে বাসি। সারাদিন আমার ঘর পরিষ্কারই থাকে। ঝাড় দেওয়া, ঝাড় দিয়ে ঠিয়ে ঘরটা মুছে নেব বন্ধুরা। যেহেতু ঘর না ঝাড় দিয়ে ঘর মোছা যায় না, বাসি ঘর উচিত না, ওটা অনেকে মোছে, কিন্তু বারণ না দিয়ে ঘরে কখনো বাসি ঘর মোছা উচিত না। এবার রান্নাঘরে চলে আসলাম, একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে সেরকম ঘরদোর আমার নোংরা না, তবুও ঝাড় দিতে হয় একটু সরিয়ে নড়িয়ে। সারাদিন পরিষ্কারই থাকে। আমার মেয়ে সেরকম নোংরা করে না ঘরদোর। ও সারাক্ষণ খেলতেই ব্যস্ত থাকে। খেলা মানে ফোন, ফোন নিয়ে দেখতে ব্যস্ত। ঘর ঝাড় দিয়ে বাঙ্কারটাও ঝাড় দিয়ে নিলাম যেহেতু। এবার ঘর মোছার জন্য রেডি হচ্ছি। আমি দাঁড়িয়ে ঘর মুছছি এখন। আগের ব্লকে দেখেছিলে তোমরা বসে ঘর, কিন্তু আমার মাজার প্রচণ্ড ব্যথার জন্য আমি পারছি না। এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা মুছতে হচ্ছে। আমি ঘরদোর সবসময় টিপটাপ রাখতেই পছন্দ করি। আমি নোংরা সেরকম পছন্দ করি না। সবসময় পরিষ্কার রাখাটাই আমার কাছে বেটার মনে হয়। আমার মেয়ে যদি ঘর একটুও নোংরা করে আমি খুব রেগে যাই। দেখো বন্ধুরা, এটা আমার বেডরুম যেটাকে বলে। বেডরুম মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো পরিষ্কার গোছানো এরকমই থাকে, যদিও আমার মেয়ে বিছনাটা নিয়ে একটু চটকায় বেশি। তারপরে এবার রান্নাঘরে ঢুকে যাচ্ছি। রান্নাঘরটা মুছবো। তার আগে বেসিনটা পরিষ্কার করা উচিত। বেসিনটা একটু ভিমবার লিকুইড দিয়ে প্রতিদিনই আমার এটা অভ্যাস 2-3 বার করে মোছা। রান্নার শেষে, ঘর মোছার সময় এবং রাতে যদি রান্না হয় তখনও মোছা। 3 বার করে মোটামুটি আমার মোছা হয়ই। ভিমবার লিকুইড দিয়ে আমি একটু বেসিনটা মেজে নিই, তাহলে চকচক থাকে। যেহেতু বেসিনে সমস্ত খাবার জিনিস ধোয়া বাগলানো হয়, সেটাকে পরিষ্কার রাখাটাই উচিত। আর আমাদের ঘরে প্রচণ্ড টিকটিকিতে পটি করে দেয়। ওটা আমার সবথেকে বেশি ঘৃণার জিনিস। আমি একদম পছন্দ করি না এই জিনিসটা। আমার তো খুব বাজে লাগে। ধুয়ে মুছে নিয়ে আমি প্রতিদিনই, এটা আমার অভ্যাস। বেসিনটা না ধুলে আমার ভালো লাগে না ঘর মোছার আগে। বেসিনটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু রান্নার যে গ্যাসটা রাখা রয়েছে, স্ল্যাবটা, এবার রান্নার স্ল্যাবটা আমি মুছে নেব। কারণ একটু ধুলো জমেই, যেহেতু রাতের পরে কোথায় টিকটিকিতে পটি করলো না করলো, এই জন্য আমি একবার করে মুছে নিই। কিছু সবজিও রাখা হয় ওখানে, হয়তো একটা খুন্তিটাই নামিয়ে রাখলাম, মুছে নিই। এই জন্য মোছা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্নাঘরটা মুছবো, মুছে বারান্দাটা মুছবো। দেখো বন্ধুরা, সারাদিনে ঘর নোংরা হয় না, মাঝে মাঝে 2 বার করেও ঘর মোছা হয়। ঘর মোছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু সেরকম পরিষ্কার হয় না জানো বন্ধুরা। বসে ঘর মোছা আর দাঁড়িয়ে ঘর মোছা অনেকটা ফারাক।
বসে ঘর মুছলে বেশ একটা মানে সুন্দর বেশ, কিন্তু উপায় নেই, আমার কদিন ধরে খুব মাজার ব্যথায় ভুগছি, এই কারণে আমাকে দাঁড়িয়েই ঘরটা মুছতে হচ্ছে। দেখা যাক আবার কিছু কিছু দিন আমাকে বসে বসে মুছে নেবো। আমার ঘর মোছা টোটাল কমপ্লিট। দেখো বন্ধুরা, টোটাল ঘর পরিষ্কার, টোটাল কমপ্লিট হয়ে গেছে আমার ঘর মোছা। এবার আমি ছাদে যাব। দেখো বন্ধুরা, প্রচুর জামা কাপড় আছে, সেগুলো আমি কাচবো। পায়খানা বাথরুম পরিষ্কার। এবার আমি ছাদে যাব। এই যে ছাদে জামা কাপড়, এই যে এখন আমি ছাদে যাব, ছাদের গেটটা খুলবো, ছাদে উঠলাম। দেখো বন্ধুরা, এক গামলা জামা কাপড় জমে আছে। আমি সার্ফ এক্সেল দিয়ে জামা কাপড় কাচি, তোমরা কোন সার্ফ দিয়ে জামা কাপড় কাচো প্লিজ কমেন্টে জানিও। এবার আমি ছাদে চলে আসলাম বন্ধুরা। দেখো ছাদটা দেখো আমার পরিষ্কার। এখানে আমার বাসন মাজা আর কাচাকুচি করার জায়গা, যেহেতু দোতলায় কোনো জায়গা নেই, এই জন্য আমি এখানে করি। আমার বর করে দিয়েছে এই জায়গাটা। ও রাজমিস্ত্রির কাজ করে, তো সমস্ত রকমের কাজ পারে, এই জন্য আমার যেটা কোনো দরকার পড়ে বাড়ির কাজে ওই করে দেয় আমাকে। তবে 1 বছর ধরে বলে বলে তারপরে এটা আমাকে করে দিয়েছে। আমি দেখছি মোটরে জল আছে কি নেই, বাজিয়ে দেখছি খালি। তারপরে আমার শাশুড়ি মাকে বলছি মোটরটা চালিয়ে দেওয়ার জন্য। আমি সার্ফটা গুলিয়ে জামা কাপড় কাচা শুরু করে দেবো বন্ধুরা। আমার একটু সার্ফটা বেশিই লাগে, আমি অল্প সার্ফে কাজ করতে পারি না। কারণ হচ্ছে আমি সার্ফ দিয়ে, আমার প্রতিদিনকার জামা কাপড় কাচা ডেলি, কিন্তু তাও আমার সার্ফটা বেশি লাগে। প্রচুর জামা কাপড় জমে যায়, আমার মেয়েরই তো প্রচুর প্রচুর জামা কাপড় নোংরা করে। দেখো বন্ধুরা, জামা কাপড় কেচে নিয়ে তারপরে আমি কি করি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। কেমন লাগলো ব্লগটা সেটা আমাকে জানিও। মেয়েদের একটাই কাজ, কাচাকুচি, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, সারাদিন এই করতে, বাচ্চা সামলানো, এই করতেই মেয়েদের জীবনটা কেটে যায় বিয়ের পর। আমি কাচাকুচি করতে আমার প্রচণ্ড আলসি। কাচতে লাগলে অনেক কাচি, না কাচলে জমে থাকে 1 দিন 2 দিন, তারপরে একবারে কেচে নিই। মেয়েরটা যদিও প্রতিদিন কাচা হয়, আমারও তাই। একটু বাজারে গেলে পরেই আমি জামাটা ছেড়ে রাখি, ওই জামা আর পরি না আমি। আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা। এবার আমি স্নান করতে যাব। এই যে পুজোর জন্য ফুল নিয়ে চলে এসেছি স্নান করে। এবার পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেছে নিচে ঠাকুরকে। এবার আমি সূর্যদেবকে ডেলি প্রণাম করি একটা করে জবা ফুল দিয়ে। সূর্যদেবকে প্রণাম করে তারপর আমি দেখো কি করি। সূর্যদেবকে আমার প্রণাম করা কমপ্লিট। এবার আমি নিচে যাব। নিচে গিয়ে যে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি রেডি হয়ে নিচ্ছি বাপের বাড়ি যাব বলে। বাপের বাড়ি যাওয়ার আগে এক জায়গায় যাব, সেই জায়গা থেকে তারপর আমি বাপের বাড়ি যাব। আজকে আমার বাপের বাড়ি বিপত্তারিণী পুজো। আমি আমার মেয়ের জন্য এই ব্রতটা রাখি, প্রত্যেক বছরই এই পুজোটা আমি করছি। এবার 3 বছর ধরে, আমার মেয়ে 3 বছর বয়স, 3 বছর ধরেই আমি এই ব্রতটা রেখেছি।
কারণ মেয়ে হওয়ার পর প্রচণ্ড বিপদে পড়েছিলাম, মা বিপত্তারিণী রক্ষা করেছে, এই কারণে আমার ব্রতটা রাখা। মাথা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। সিঁদুর না পরলে স্নান করার পর দেখবে বউদের মানায় না। সব থেকে সিঁদুরটাই মেয়েদের কাছে বড় মূল্যবান সম্পদ। এই যে আমি এবার যাচ্ছি, এই যে বাপের বাড়ি চলে আসলাম। আমাদের বাড়ি ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে। আমাদের দেখো গোপাল ঠাকুর, দুখানা গোপাল ঠাকুর আমার বাপের বাড়ি। এই যেটা আমার মা কালী, এটা আমার দাদুর আমলের মা কালী, মানে দাদুর বাবার আমলে। এটা খুব জাগ্রত ছিল আগে, প্রত্যেক বছর কালী পুজোর সময় পুজো হতো, কিন্তু দাদু মারা যাওয়ার পরে আর পুজো হয় না এই কালী ঠাকুরটা। ভাই আবার শুরু করেছে পৌষ মাসে, দেখা যাক এখন ও যতদূর পারবে করবে। মা কালীটা খুব জাগ্রত বলে, যে যা চাওয়ায় এই মা কালীর কাছে পেয়েছে তারা। আমার দাদুকে আমি নিজেও দেখিনি। এই যে বিপত্তারিণী পুজো হওয়ার পরে আমার মা লুচি ভাজছে। দেখো বন্ধুরা, 13টা করে লুচি খেতে হবে। কেমন বড় বড় লুচিগুলো করেছে, কিন্তু এত বড় লুচি আমরা কেউই খেতে পারবো না। প্রত্যেকটা লুচি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমরা খাবো। এই যে আমার লুচি, গরম গরম চা, আম। বাড়ি চলে আসলাম, মেয়েকে চকলেট দিলাম, মেয়ে খুব খুশি। গুড নাইট বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবো।